কি খবর দাদু? ভালো। কি বানাচ্ছে এগুলো? চরকি। আচ্ছা, চরকি বানাইতেছে। এই যে প্রাকৃতিক উপায়ে চরকি বানাইতেছে। এই যে কতক্ষণ লাগে একটা বানাইতে? 3 দিন। 3 দিন একটা বানাইতে? একটা বানাইতে কত করে বিক্রি হয় তারপর? 2000। 2000? কই একটা ডেমো দেখি তো, মানে কীরকম ইয়েটা যেটা বানাইছেন আর কি। সুতা না? আচ্ছা, এইগুলো দিয়ে এই সুতা দিয়ে বানাবে। খুব সুন্দর, মানে আবার হাতের হস্তশিল্পের মতো আর কি, ঘুরে ঘুরে এরকম এগুলো। এটা দিয়ে পরে আবার কি করবে? এটা বালিশে না? বালিশের মধ্যে ব্যবহার করা হয় না? এই যে সব এগুলো সুতা বলে আর কি, তুলার মতো দেখা যায়। খুব সুন্দর করে বানাচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। এই যে সব লেটাই আজকে যাই একবার ঘুরে এটা তো বাস্তব ভাই। এই যে রিং লর্ড পাড়া এসে সব এই যে দেখেন অবস্থা। শোয়া মাত্রই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এই যে ভাই, এই পাশে মেহেদি ভাইয়ের অবস্থাও এই যে সবার অবস্থাই একেবারে সব একদম খুব রিল্যাক্স। এখন এখানে পাড়ায় যে ঘরে ঢুকছি, এখন এই ঘরটাতে এখন আমাদের খাবার দাবার অ্যারেঞ্জ চলবে, রান্নাবান্না হবে। তো এখন কয়টা বাজে দাদা? এখন 10টা 39 বাজে। যাই হোক, মানে 11টা এখনও বাজে নাই আর কি। কিন্তু রৌদ্র খুব খাই রৌদ্র আর কি, রৌদ্রের তাপ অনেক। আমরা যেমন ঢাকা থেকে যখন আসছি তখন ভাবছিলাম যে প্রচুর মানে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, বাট ওই বৃষ্টি কিন্তু এখন নাই, দেখি নাই আমরা গত 2 দিনে। বাট তারপরেও যেহেতু পাহাড়ি এলাকা এবং এখন যেহেতু মানে বৃষ্টি আসি একটা ভাবে বৃষ্টি শুরুও হয়েছে ঢাকায়, সো বৃষ্টি হইতেও পারে, দেখা যাক কী হয়। আর এখানে পাহাড়ে আমাদেরকে এই পাশটা একটু ঘুরে দেখাচ্ছে রিংলট পাড়াতে। তো রিংলট পাড়াতে দাদা মানে তোমাদের কয়টা পরিবার থাকে এখানে? মানে সেটা পুরো পা 6টা পরিবার থাকে। 15 পরিবার। আচ্ছা আচ্ছা। আর ঘর টোটাল কত হবে? 15-16টা। 15টা বা 16টা ঘর হবে না? দাদার নামটা কি? কাইং বয়েং মুরং না? কারবারির ছেলে। ও আচ্ছা, ওই যে ওখানে দেখলাম যে কারবারি, ওটা তোমার বাবা না? আচ্ছা, তো এখানে ও একটু ঘুরে দেখাচ্ছে আর কি। জাস্ট ছোট্ট একটা পাড়া, খুব বেশি বড় না, জাস্ট এই একটা পাহাড়ের উপরে কিছু ঘর আর ওই পাশে পাহাড়ের উপরে কিছু ঘর, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা ঝিরিতে, মানে ঝিরি মানে ওই যে এটা তো ঝিরি নাকি মাতামুহুরী নদীর অংশ? এটা প্লেনজিরাগা। প্লেনজিরাগা মানে ঝিরি না? ঝিরি তো ঝিরি, এটা ছোট ঝিরি। আচ্ছা, মানে মাতামুহুরী নদী দিয়ে তো আমরা হাঁটতে আসছি। এগুলো তো মাতামুহুরীর সাথে এটা লিঙ্ক আছে পুরোটা না? আর ওই যে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, কি নাম বাচ্চার? রুইউন। ওই যে দেখেন কত ছোট বাচ্চাকে, একটু নেই। হ্যাঁ ছোট, হ্যাঁ দেখেন কত ছোট বাচ্চারে খাবার খাওয়াচ্ছে। ফিডার, কি নাম? রুইউন। বাহ, দেখেন কোলের মধ্যে নিয়ে ফিটারে খাওয়াচ্ছে, মানে মায়ের দায়িত্ব পুরোপুরি পালন করতেছে। দাদা তোমার নাম বলো? আমার নাম কালাফা। কালাফা। আচ্ছা, কালাফা অর্থ কি? কালাফা অর্থ এর নাম, মানে নাম তো যেমন বিভিন্ন নামের অর্থ আছে, যেমন কারোর নামের অর্থ সবুজ, কারোর নামের অর্থ ভালো, ফর্সা, কালো, সাদা, এরকম বিভিন্ন অর্থ থাকে। তা তোমার? আমি জানি না। জানো না? ওকে, ঠিক আছে, না জানাটাই খুব স্বাভাবিক। মান তো সুন্দর। এই পাড়াটা ঘুরে দেখলাম আর কি, আর উপরে উঠলাম না। হ্যাঁ থাকো। তো এই হচ্ছে মানে পাড়ার চারপাশটা ঘুরে দেখলাম আর কি, বেশ ভালো লাগছিল। অবাক হই আর কি, আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ সবাই যতটুকু সম্ভব আমরা নিয়ে আসি। এদের এই পাড়াগুলোতে দেখেন, এই পুরো পাড়াটা আমি ঘুরে দেখলাম। তো এখানে এই যে দাদার সাথে কথা হইলো, দাদার ওয়াইফ আজকে গত 2 দিন ধরে জ্বর, এই জ্বর নিয়েই আছে। এখন ওখানে গেলাম, পরে দাদা বলতেছে যে জ্বর। তো আমি শুনে বললাম যে প্যারাসিটামল দিলে খাবা কিনা, আগে অনুমতি নিছি, পরে বলছে যে হ্যাঁ দিলে সমস্যা নাই। তো অনুমতি সাপেক্ষে এখন যেহেতু আছে, আলহামদুলিল্লাহ এখান থেকে যদি কিছু প্যারাসিটামল দিই অন্তত কিছুটা স্বস্তি পাবে আর কি। এখান থেকে কাটো। হ্যাঁ
ওগুলা দাদারা দিয়ে দাও, দিয়ে দাও। এখন একটা খাওয়াই দাও নিয়ে, হ্যাঁ। তো এই হলো অবস্থা আর কি, মানে অনেক এক্সপিরিয়েন্স হয় আর কি দুর্গম এলাকায় আসলে। এই জিনিসগুলোই হচ্ছে আসলে মানে চিন্তা ভাবনার বিষয় আর কি। তো যাক আলহামদুলিল্লাহ। স্যালাইন লাগবে? স্যালাইন খাবে? আচ্ছা, এটা কি দিয়ে বানাও দাদা? এটা এটা কি মিষ্টি কুমড়া না লাউ? লাউয়ের ডোকা দিয়ে বানানো হয় না? কয়দিন লাগে বানাইতে এটা? এটা বানা দিয়ে না দাদা, এটা চুবি চাষ করে এটা লাগাই দিছি। ও মানে এটা তৈরি করতে কিরকম কদিন লাগে? মানে কি আমি বলে দে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা তৈরি করা লাগে আগুনে পোড়ায়া? হ্যাঁ, আগুনে পোড়ায় তৈরি করতে হয়। আর এটা কি বানাইছে এখানে? এখানে ওই যে যে সুতা, ওই সুতা দিয়ে এটা কাপড়। কাপড়। আচ্ছা, ওই যে সুতা ওখানে তৈরি করে না? হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করো? বিক্রি করে দিই না দাদা। নিজেদের জন্য? না এতে মেহমান আসলে? মেহমান আসলে এতে বেশি করবো, ফ্রেশ করবো। আচ্ছা আচ্ছা, এখন যে ঘরটাতে আছি এটা হচ্ছে মানে এই রিংলট পাড়ার যেই কারবারি আছে সেই কারবারির ছেলের ঘর হচ্ছে এটা। আর উনিও বিবাহিত, ওনার 2 ছেলে আছে। এটা তোমার ছেলে না? হ্যাঁ। এটা ওর এক ছেলে, আর কারবারিরও 2 ছেলে আর কি। এও হচ্ছে এক ছেলে, আরেক ছেলে আছে। এটা হচ্ছে কারবারির ছেলের ঘর, বেশ সুন্দর আর কি, সাজানো গোছানো। তো ঘুরে দেখতেছি আর কি। আমার কারবারির ছেলে উনি বলতেছে ওনার ভিডিও না নেওয়ার জন্য, এই জন্য ওনাদের ভিডিও নিচ্ছি না, জাস্ট খালি ঘুরে একটু দেখতেছি আর কি। আর এটা মেশিন দিয়ে এটা কি ধান ভাঙানো নাকি? শুধু ধান না, ওই যে ওখানে ওই শ্যালো দিয়ে ঘুরে ওই জুমের চালগুলো ভাঙানো হয় আর কি। এই হলো, এই হচ্ছে আসছি আমি ওখানে ভিতরে। আর এখানে ওদের রান্না চলতেছে। কি মামনি, তোমার কি খবর? কি রান্না হচ্ছে এখানে? ভাত না? আচ্ছা, এই আর কি। না, এটা ওর ছেলে 2টা শুধু। মানে আমার ছেলে ওরা মুখে শুকনো হলুদ, এটা আবার শুকাই ফেলছো না? ওই বড়গুলো হলুদ শুকাইলে এরকম হয়ে যায়। এই যে এগুলো আবার ভাঙা, এই মেশিনে ভাঙাবা? না না, এত বিক্রি করবো এরকমই? হ্যাঁ, এভাবে বিক্রি হবে? কত কত করে কেজি এগুলো? কেজি হিসাব মানে 150 টাকা। 150 টাকা কেজি? হ্যাঁ, মনে মনে মন? মনে মন মনে হিসাব মানে 6000। 1 মন 6000? 1 মন মানে 40 কেজি? হ্যাঁ। মানে এই যে এগুলো হলুদগুলো শুকানোর পরে এই যে এরকম হয়। এটা আবার নিয়ে আবার ওরা ভাঙায় বিক্রি করবে আর কি। এটা তো অরিজিনাল, একদম পিওর, খাঁটি খাঁটি। খুব সুন্দর ছোট ঘর। ওই যে ওইটা ওই সুতা দিয়ে বানানো হয়েছে ওইগুলো। এখানে আসার পর এটা আমি অনেক জায়গায় দেখছি, কিন্তু এটা দিয়ে আমি কখনো পানি খাই নাই, বা এটা আমার কখনো কৌতূহল হয় নাই। আজকে দাদা বলতেছে যে আসো একটু বসো, খুব মানে নিয়ে আসছে আর কি আমাদেরকে, বলো আমার ঘরে একটু আসো, একটু বসে যাও। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতেছিলাম, খুব ভালো লাগলো আর কি। তো এই যে দেখেন ওরা এটার মধ্যে, এটা হচ্ছে লাউ দিয়ে তৈরি করা হয়। এটা লাউ করে তারপর এটা পর পোড়া দিয়ে তারপর হচ্ছে এরকম বানায়। এটা পানির পাত্র বলতে পারেন। আর এই পানি যখন রাখে এটাতে অনেক ঠান্ডা থাকে পানি। আর এই পানির মুখের মধ্যে আবার এই যে কলার এটা দিয়ে সুন্দর করে দিয়ে, এটা হচ্ছে পানির এই পাত্রের ঢাকনা। তো আমি কখনো খাই নাই, আজকে এটা ফার্স্ট আমি ট্রাই করতেছি। এই পাহাড়ে এতদিন আমি ট্রেক করার পরেও কখনো এটা আমার মানে খুব বেশি একটা আমার এই প্রয়োজন হয় নাই। পানিটা একটু খেয়ে টেস্ট করে দেখবো। আর এটা নাকি অনেক ঠান্ডা থাকে পানিটা। আসলে এটা পানি ভালো ঠান্ডা থাকে পানি, এবং মানে ফ্রিজের পানির মতোই বলা চলে। মানে নর্মাল যেটা 1 ঘন্টা 2 ঘন্টা রাখার পর যেরকম ঠান্ডা ওইরকমই। তো এটার মধ্যে কতটুকু পানি ধরে দাদা? কতটুকু থাকে? কয় লিটার? মাপ নাই। তারপর যতটুকু আছে মনে হয় 1 লিটারের বেশি। বেশি হবে না? 1 লিটারের বেশি। এরকম আরও আছে ওই পাশে অনেকগুলো এরকম মানে রিজার্ভ রাখে আর কি পানি ওরা। পানিটা এগুলো ঝিরির পানি সব না? একদম পিওর ভাই। আমরা যেরকম মাম পানি, ফিল্টারের পানি যেরকম আমরা কিনে খাই, ওরকম ফিল্টারের মধ্যে খুব স্বাদ লাগে আর কি ঝিরির পানিগুলো। তো এই হচ্ছে পাড়াটা ঘুরে দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এই পাড়ার খুঁটিনাটি বিষয়গুলো। আর এখানে তেমন কোনো আর ঘরবাড়ি নাই আর কি, অল্প কিছু ঘর। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার মোটামুটি এখন রেডি হয়ে গেছে। ডাল, সবজি আর সম্ভবত আলু ভর্তা। এবং এই যে এখানে জুমের ভাত, এই যে সিদ্ধ সবজি, বরবটি না? বরবটি, মটরশুঁটি, মটরশুঁটি। আর এই যে জুমের ভাত, এই যে বিচ্ছু খাবার নিয়ে বসছে। এই যে এদের হচ্ছে এই জুমের চালের ভাত, আর এই সিদ্ধ দিয়ে খাবে। এই যে দেখেন একদম সিদ্ধ, আর কিচ্ছু না।
এটা কি এটা এটা সাদা কুমড়া ভাই। সাদা সাদা কুমড়া। একদম সাদা মাটা জীবন। ওই যে চুলায় ওখানে এই মাত্র রান্না করছে। হ্যাঁ, নিচে রেখে হ্যাঁ। এই যে কারবারির ছেলের কাছ থেকে একটা গিফট এটা দিছে, ওই ভাইয়েরও একটা দিছে। এখন এটা এই যে মানে পানিটা যে ঠান্ডা থাকে, ঠান্ডা থাকার জন্য কিভাবে বানায়, যে পানের খিলির মতো দেখেন যেটা বানাই দিছে। এই যে আরেকটা বানাচ্ছে এখানে। হ্যাঁ ওইটা বাইরে বানায়, সমস্যা নেই। এই যে এটা হলো যে পানিটা ঢাইকা রাখে, তাহলে পানিটা অনেকক্ষণ ঠান্ডা থাকে আর কি। এই যে কলা পাতা দিয়ে কত সুন্দর সুনিপুণ কারুকার্যের মাধ্যমে দেখেন তৈরি করতে। মানে এটা যাতে ধুলাবালি অথবা ময়লা টয়লা না পড়ে তার জন্য এই জিনিসটা, এই প্রসেস, এটা পানি ঢাকার একটা মুখার সিস্টেমের মানে ক্যাপ সিস্টেম। এটাকে আপনাকে কি বলেন, এটাকে কি বলেন, নাম কি? শুকনামরিচ গুঁড়া করা ছিল না মানে ভাই ওই যে একটু দাদা লয় কথা কইতেছেন। আমি চা খাইনি, আমি খেয়েছি একটু স্যুপ ভাই। ফ্লাক্স দিয়ে বানাইছে, 2 ফ্লাক্স বানাইছে, সবাই দিয়েছে মানে যে দেন আলুর ভর্তা দিয়ে দেন ভাই। এটা কতটুকু কমো? ইংলট পাড়াতে আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া চলতেছে। এই যে আগের এক টিম খাইছে আর কি, মিষ্টি কুমড়া খুব স্বাদ হয়েছে আর কি, ভালো লাগতেছে। আর এটা হচ্ছে এই যে আলু ভর্তা আর এই জুমের চালের ভাত, বেশ অসাধারণ আর কি, এবং না বসো আসো। খুব স্বাদ লাগছে। ভাই আপনি এটা আড্ডা দিয়েছিলাম। দেখি না আর এই যে আমাকে মাস্টার মশাই অনেক কষ্ট করে রান্না বান্না করছে। কি ভাবে আপনার প্লেট খালি কেন? কেমন হয়েছে বলেন খাবার? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? খুব ভালো। এই ভাইয়া কই? আর ওই যে মাস্টারের খাওয়া দাওয়া শেষ, ভাই এটা এদিকে তো ভাই খাওয়া চলতেছে। মানে কি সুন্দর করে এই নাম কি নাম বলো এটার? বুঝো না, বাংলা বুঝো না? না বাংলা বুঝো, বলতে পারো বাংলা? আচ্ছা, এই যে এখানে আরো আছে, এগুলো করতেছে, ওই যে ও একা করতেছে এখানে। এগুলো সব করবা না? সেদিন একটা দেখছেন কোন জানি পাড়ায় ওই যে ইয়াতে রাঙামাটি তোমার দেখলাম